বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলে 5 জন প্রবাসী ফুটবলার রয়েছে। এই 5 জন ফুটবলার একই পজিশনে খেলে না। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই 5 জন ফুটবলার 5 পজিশনে খেলে। মানে এই 5 জন ফুটবলার 5 পজিশনে খেলার কারণে বাংলাদেশ দলটা ভারসাম্য বজায় রাখবে এবং ম্যাচের মধ্যে ডমিনেট করতে পারবে। অ্যাডাম আব্বাস উইঙ্গার পজিশনে খেলে এবং দুর্দান্ত গোল করতে পারে এবং কি তিনি হচ্ছেন রাইট উইঙ্গার, তবে লেফট পায়েও কিন্তু গোল করতে সক্ষম। জিদান ইউসুফ মূলত সে হচ্ছে সেন্টার ব্যাক, তবে মিডফিল্ডে তার অনেক বেশি ভূমিকা রাখে। সবচেয়ে লম্বা একজন খেলোয়াড় এবং ইসান মালিক দুর্দান্ত খেলে এবং মিডফিল্ডার থেকে সেন্টার ব্যাক তিনও পজিশনে তার খেলার ক্ষমতা রয়েছে। মাহি খান মিডফিল্ডার, খুবই দুর্দান্ত চমৎকার খেলে এবং বল পজিশন নিতে সক্ষম এবং দ্রুত তিনি স্পেস তৈরি করতে পারেন মাহি খান। ফারজাদ আফতাব একজন জেনুয়ান ফরওয়ার্ড, তিনি দুর্দান্ত খেলেন এবং খুবই তাড়াতাড়ি স্পেস তৈরি করতে পারেন এবং তিনি গোল করতে সক্ষম। এই 5 জনের সমন্বয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলটা এবারের যে AFC অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বে অংশ নিতেছে বি গ্রুপে শক্তিশালী উজবেকিস্তান, সিরিয়া এবং ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচ 31 আগস্ট উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল মুখোমুখি হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচটা যদি বাংলাদেশ দল ভালো খেলতে পারে তাহলে কিন্তু অবশ্যই এবারে যে মূল পর্ব এশিয়ান কাপের সেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল জায়গা করে নিতে পারবে। দ্বিতীয় ম্যাচ 3 তারিখে সিরিয়ার বিপক্ষে। সিরিয়াও কিন্তু বাংলাদেশ থেকে বর্তমানে এগিয়ে রয়েছে, তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে। তবে যেহেতু বাংলাদেশ দলটা একটা ভারসাম্যপূর্ণ দল, প্রবাসী ফুটবলার এবং লোকাল খেলোয়াড়ের সমন্বয় অবশ্যই সিরিয়াকে রুখে দিতে পারবে বাংলাদেশ দল। তবে ভারতকে হেসে খেলে হারিয়ে দিবে বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলটা, কারণ সাফে বাংলাদেশ 20 দল কিন্তু ভারতের এই 20 দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সেখান থেকে আত্মবিশ্বাস নিয়ে এবং এই এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ দল অবশ্যই ভারতকে হারাবে। তবে 8টা গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে জায়গা করে নেবে, আর বাকি 7টা দল এই 8 গ্রুপের রানার আপ দল যাবে মূল পর্বে। তবে বাংলাদেশ যদিও গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে, তারপরও কিন্তু সুযোগ থাকবে রানার আপ হিসাবে যাওয়ার। সেই ক্ষেত্রে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের প্রতিটা ম্যাচই গুরুত্ব সহকারে নিতে হবে। যদিও অনেকে ভাবতেছে যে উজবেকিস্তানকে রুখে দেওয়ার ক্ষমতা নেই বাংলাদেশের, তবে আমি আত্মবিশ্বাসী এবং জোর গলায় বলতে চাই জোনসের অধীনে বাংলাদেশ এই দলটা খুবই ভালো পারফরমেন্স করবে। যতই এর আগে যত কিছু হোক না কেন সব কিছু পিছনে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল এই বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে মূল পর্বে জায়গা করে নেবে। এটা হচ্ছে আমার আত্মবিশ্বাস এবং এই দলটার খেলোয়াড়দের মনোবল দেখে এটাই বুঝতে পেরেছি।